আমি মৃত্যুর কথা বলেছিলাম। আপনার আমার দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? মৃত্যু হবে। দয়ার নবী মায়ার নবীর মৃত্যু হবে। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও আজরাইল যাও যাও আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমাকে পাঠানো হয়েছে আপনার জান কবজ করার জন্য, তবে একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটি হলো যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করব। আল্লাহু আকবার। আপনার কাছে কি অনুমতি নেবে আজরাইল? জোরে বলেন না, নেবে? এই ইরাকের প্রেসিডেন্টের কাছে নেবে, ইরানের প্রেসিডেন্টের কাছে নেবে, নরেন্দ্র মোদী দাদা বাবুর কাছ থেকে নেবে? জোরে বলেন, নেবে? নেবে না, বরঞ্চ এসে খপ করে ধরবে, বলবে অনেক জ্বালাইছস, তোকে আর সময় দেওয়া হবে না, জান কবজ করে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এমন নবী পাইছি রে উম্মত, ও বগুড়ার মানুষ, ও সাবগ্রাম আকাশতারার মানুষ, এমন একজন নেতা পেয়েছি, এই নেতার কাছে আজরাইল পর্যন্ত অনুমতি নিতে আসছে। আল্লাহু আকবার বলি। অনুমতি নেওয়ার হুকুম কে দিয়েছে? জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ যদি অনুমতি নেওয়ার হুকুম না দিত তাহলে কি আজরাইল পাইতো? পাইতো না। আল্লাহর হুকুমে চলে আসছে। এবার দয়ার নবী মায়ার নবী এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ভাই আজরাইল, আইনা আখি জিবরাইল, ও আজরাইল তুমি আমার জান কবজ করতে আসছো, কিন্তু আমার তো এখনো একটা কথা আল্লাহর সঙ্গে বাকি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা আল্লাহর সাথে কি আছে? জোরে বলেন না, কি আছে? বাকি আছে। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কেন আপনার যদি 100টা কথাও বাকি থাকে, আমার আল্লাহ আপনার সব কথা শুনতে রাজি আছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিয়েছেন, ও জিবরাইল, আল্লাহর হাবিবের কাছে আমি জান কবজ করতে গেছিলাম, কিন্তু তুমি অসংখ্যবার নবীজির কাছে তুমি কিন্তু ওহী নিয়ে গিয়েছিলা, এই জন্য তোমাকে কি যেন কথা বলবে, এই কথা বলার জন্য তোমাকে আপনার সকলের দয়ার নবী মায়ার নবী ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডেকেছেন, আর আপনার যেন কি কথা আছে আমি জানতে চাই। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে, ও জিবরাইল, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো, যদি আমার আল্লাহ আমার এই কথাটা শুনে, আমার এই কথাটা যদি মেনে নেয়, তাহলে আমি এখনই আজরাইলকে আমার জান কবজ করার অনুমতি দিয়ে দেব। আল্লাহু আকবার। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেছেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব আপনাকে একটা কথা বলতে চাই। এইবার আল্লাহ বলতেছে, ওরে জিবরাইল, তুমি কি বলতে চাও? আমার হাবিব কি বলতে চাই অতি তাড়াতাড়ি বলো, আমি তো আমার হাবিবকে আমার কাছে মেহমান করে নেওয়ার জন্য রেডি হয়ে আসি। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে আবার নবীজির কাছে এসেছেন। নবী এইবার কান্নাকাটি করে বলতেছেন, ও জিবরাইল,
তুমি কি শুনে এসেছো, কি শুনে এসেছো? আমার আল্লাহ কি আমার উম্মতের জন্য জিম্মাদার হবে? আমি যদি এখনই জান কবজের অনুমতি দেই, আমার জানটা তো চলে যাবে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আমি এতদিন ধরে সাহাবা ইকরামদেরকে দিনের জন্য তৈরি করেছি, ইসলামের জন্য তৈরি করেছি, কোরআনের পথে তৈরি করেছি। আজকে আমি যদি চলে যাই, আমার সাহাবীরা একাকার হয়ে যাবে, দুনিয়ার মানুষেরা একাকার হয়ে যাবে। ও জিবরাইল, তুমি কি আল্লাহর কাছ থেকে শুনেছো যে আমার আল্লাহ বলেছে যে আমি আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিব? জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন দেখতেছি, পানি কেন দেখতেছি? আমার আল্লাহ তো আপনাকে জান্নাতের হুরে গিলমান দেওয়ার জন্য রেডি হয়ে আছে, জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনি কেন কান্না করেন? মায়ার নবী আরো চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ও জিবরাইল, আমি কাঁদতেছি ভালো কথা, কিন্তু তুমি কেন কাঁদতেছো জিবরাইল? আমাকে একটু বলে দাও। এবার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছে, আমার আল্লাহ আমাকে তাদের কাছে ওহী নিয়ে পাঠাইছে, কিন্তু কারো কাছে আমি ওহী নিয়ে গেছি 10 বার। কয়বার? 10 বার। কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 20 বার, কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 80 বার, কারো কাছে ওহী নিয়ে গেছি আমি 300 বার, 400 বার। ও নবী গো, কিন্তু আপনি এমন একজন জবরদস্ত নবী, আপনি এমন একজন প্রখ্যাত নবী, আপনি এমন একজন মনোনীত নবী, আপনার কাছে 10 বার না, আপনার কাছে 20 বার না, আপনার কাছে 300 বার না, আপনার কাছে 400 বার না, আমার আল্লাহ আপনার কাছে, আমার আল্লাহ আল্লাহর কাছে, আপনার কাছে 24,000 বার ওহীর জন্য পাঠাইছে। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি বড় ইতিম হয়ে যাব, আপনাকে আর দেখতে পাবো না, নবীজির কাছে আর আসতে পারবো না। নবীজির চেহারা মুবারক দেখলে অনেক আনন্দ পাইতাম, শান্তি পাইতাম, কিন্তু মায়ার নবীজিকে আজ থেকে আর দেখতে পারবো না, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ও জিবরাইল, আমি কাঁদতেছি কেন? তাহলে শোনো, আমি তো তোমাকে এর আগেও বললাম যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা একাকার হয়ে যাবে, আমার সাহাবীরা একাকার হয়ে যাবে, আমার আবু বকর নবী হারা হয়ে যাবে, আমার ওমর নবী হারা হয়ে যাবে, আমার ওসমান নবী হারা হয়ে যাবে, যার ফলে দুনিয়ার সমস্ত মানুষেরা হাহাকার হয়ে যাবে, আমি নবী নাই, নবী নাই। এই জন্য আমি আল্লাহর কাছে আবদার করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে যেন আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব নিয়ে নেয়। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ, আপনার বন্ধু আসার জন্য রেডি আছে, কিন্তু একটা কথা বাকি আছে। আপনার বন্ধু বলেছে আপনি যদি নবী মৃত্যুবরণ করার পরে তার উম্মতের দায়িত্ব নিয়ে নেন, তাহলে নবী এখনই জান কবজ করার অনুমতি দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান কবজ করার কি দিয়ে দেবেন? অনুমতি দিয়ে দিবেন। আমাদের সমাজে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মা বাবারা কি বলে, যে বড় ছেলেকে ডেকে বলে যে বাবা, তোমার ছোট ছেলেকে রেখে গেলাম, তোমার ছোট ভাইকে রেখে গেলাম, তোমার মেজ ভাইকে রেখে গেলাম, তোমার সেজ ভাইকে রেখে গেলাম, এরপরে তোমার ছোট বোনকে রেখে গেলাম, ছোট ভাইদের প্রতি একটু খেয়াল রেখো, আর জমি জমা যেগুলো আছে আমি তো ভাগ বটোয়ারা করে দেই নাই, আমার মৃত্যুর পরে যেন অন্যায় করো না, অবিচার করো না, জুলুম করো না, একাই যেন শেখ হাসিনার মতো খায়ও না। ঠিক কিনা বলেন? কার মতো খায়ও না? একাই যেন শেখ হাসিনা আর ওবায়দুল কাদের, কাউয়া কাদেরের মতো খায়ও না। ঠিক কিনা বলেন?
তো এই হলো আমাদের দুনিয়ার মানুষের কথা। আর ছোট বোনটা আছে, মেজ বোনটা আছে, সেজ বোনটা আছে, মাঝে মধ্যে একটু দাওয়াত করে খাওয়াইও বাবা, জামাইকে একটু দাওয়াত করে খাওয়াইও। এগুলো আমাদের দুনিয়ার মানুষদের আবেগ এবং বিবেক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী কি বলেছেন? আমার মেয়ের দিকে দেখো, জোরে বলেন না, আমার সমস্ত আত্মীয় স্বজনদের দিকে দেখো, এই কথা বলেছে? বলেন না। তিনি কি বলেছেন? উম্মতকে যদি আল্লাহ দেখে, উম্মতকে যদি আল্লাহ দেখে, তাহলে আমি এখনই আজরাইলকে জান কবজ করার জন্য রাজি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন মায়ার নবী আমার,